হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি পড়াতে চলেছি ক্লাস 4 এর উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে 148, 149 এবং 150 পাতা। এই 150 পাতা এই শেষ পর্যন্ত আমি করে দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো 147 পাতার একটা লাইন রয়েছে। 147 পাতায় দেখো সেন্টেন্স ওয়ানে কি বলছে, তার আগে এখানে কি বলেছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি। বলছে সেন্টেন্স গুলো একটু যত্ন সহকারে ভালো করে পড়ো। তো সেন্টেন্স ওয়ানে বলছে দি ক্যাট রানস আফটার দি র্যাট। মানে এখানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে ইঁদুরটা আগে আগে ছুটছে এবং বিড়ালটা তার পিছনে পিছনে। মানে এখানে বলছে দি ক্যাট রানস, মানে বিড়ালটা দৌড়াচ্ছে আফটার দি র্যাট, মানে ইঁদুরের পরে। ইঁদুরের পরে বিড়ালটা দৌড়াচ্ছে এটা বলছে। এখানে দেখো একটা শব্দ আফটার, এই শব্দটাকে দেখো হাইলাইট করে দিয়েছে। এরপরে দেখো সেন্টেন্স টু এ কি বলছে, বলছে উই টেক টি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা চা খাই, তো ওটাকে বলো উই টেক টি। তাহলে এইখানে দেখো ইন শব্দটাকে হাইলাইট করেছে, সকালবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা বোঝাতে ইন ব্যবহার করা হলো। এবার এখানে বলছি ইন সেন্টেন্স ওয়ান, মানে আগের পাতায় দি ওয়ার্ড আফটার, এই যেটা বলেছিলাম হাইলাইট করেছে, হেল্পস সাহায্য করছে, টু কানেক্ট মানে একটা সম্পর্ক স্থাপন করতে, দি নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট, মানে ওই বিড়ালের সঙ্গে ইঁদুরের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য এই আফটার কথাটা ব্যবহার করা হয়েছে। লাইকওয়াইজ একই রকম ভাবে ইন সেন্টেন্স টু, এই সেন্টেন্স টু এতে দি প্রোনাউন উই, মানে এই যে প্রোনাউন উই, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা থাকে তাকে প্রোনাউন বলে। উই কথাটা ইজ কানেক্টেড উইথ দ্য নাউন ইন দ্য মর্নিং, এই যে মর্নিং কানেক্ট, এই যে মর্নিং সকালবেলা, এটা যে একটা নাউন, এর সঙ্গে যে প্রোনাউনটা কানেক্ট করেছে সেটা হচ্ছে ইন, শব্দ ইন। আফটার অ্যান্ড ইন এই দুটো শব্দকে কি বলা হচ্ছে, প্রিপোজিশন বলা হচ্ছে। আমরা যে পার্টস অফ স্পিচ শিখেছি, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরেই হচ্ছে প্রিপোজিশন, তারপরে আছে কনজাংশন, তারপরে ইন্টারজেকশন, আস্তে আস্তে শিখবে ওগুলো। তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আমরা শিখেছি। তো এবার আমরা প্রিপোজিশনটা শিখছি। তো এখানে আফটার এবং ইন এই দুটি হচ্ছে প্রিপোজিশন। এখানে বলছি প্রিপোজিশন কামস বিফোর এ নাউন অর প্রোনাউন or its equivalent to connect it with other words in a sentence. একটা বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের আগে বসছে, ঠিক আছে, প্রিপোজিশনটা। এই প্রিপোজিশন শোজ দ্য রিলেশন বিটুইন দেম, এবং কি বলছে, একটা রিলেশন, একটা সম্পর্ক স্থাপন করে। তো এখানে বাংলায় লেখা রয়েছে প্রিপোজিশন নাউন আর প্রোনাউনের আগে বসে বাক্যে অবস্থিত অন্য শব্দের সাথে একটা সংযোগ স্থাপন করে। যে দুটো সেন্টেন্স তোমরা দেখলে, সেন্টেন্স ওয়ান এবং সেন্টেন্স টু এতে আফটার এবং ইন কিভাবে সম্পর্ক স্থাপন করলো সেটা দেখলে। আফটারটা কিভাবে করলো, এখানে বলছে যে বিড়ালটা ইঁদুরের পরে ছুটছে, বিড়ালটা দৌড়াচ্ছে ইঁদুরের পরে। এখন যদি এই আফটার কথাটা না ব্যবহার করা হতো, তাহলে বিড়ালটা ইঁদুরটা দৌড়াচ্ছে, তাহলে এখানে কি সম্পর্ক স্থাপন হতো? হতো না। এখানে বিড়ালটা ইঁদুরটার পরে, আফটার দি র্যাট, ইঁদুরটার পরে, মানে একে উদ্যোগ, একে মানে কানেক্ট করছে র্যাটটাকে ক্যাটের সঙ্গে। একইভাবে এই যে উই টেক টি, আমরা চা নিই ইন দ্য মর্নিং, মানে এই সকালবেলায় শব্দটার সঙ্গে যে কানেক্ট করছে কে, ইন, মানে ইন দ্য মর্নিং, মানে সকালবেলার, ইন দ্য মর্নিং এটা বোঝাচ্ছে। তো অ্যাক্টিভিটি থ্রি এই প্রিপোজিশন নিয়েই আছে, আমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটি গুলো করবো এবং শিখবো যে কোথায় কি বসে। এখানে বলছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে নিচে যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্স গুলোর মধ্যে প্রিপোজিশন গুলো কোনগুলো সেগুলো আন্ডারলাইন করতে বলছে, মানে তলায় দাগ দিতে বলছে। টু আর ডান ফর ইউ দুখানা করে দেওয়া রয়েছে। এবার আমরা প্রিপোজিশন গুলোকে চিনবো কোনগুলোকে প্রিপোজিশন বলছে। বলছে টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। এখানে বলছে টিচার মানে শিক্ষক মহাশয়, কোয়াইটলি মানে শান্তভাবে হেঁটে রুমের ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? রুমের ভিতরে, মানে ইনটু। এই ইনটুটা হচ্ছে তোমার প্রিপোজিশন। রিয়া উইল মিট উইথ সোহা, বলছে রিয়া উইল মিট, রিয়া দেখা করবে কার সঙ্গে? সোহার সঙ্গে। উইথ, উইথ সোহা, এই যে উইথ কথাটা ব্যবহার না করতো তাহলে কার সঙ্গে দেখা করে বোঝা পারা যেত না। মানে রিয়া উইল মিট সোহা
এটা বললে ঠিকঠাক সব মানেটা মানে কানেক্ট হতো না। এই যে উইথ সোয়া মানে সোয়ার সঙ্গে মিট করবে সেটা বোঝা গেল। তাহলে উইথ হচ্ছে এখানে প্রিপজিশন। তাহলে আমরা প্রিপজিশন গুলো কি কি শিখছি দেখো, কত রকম প্রিপজিশন শিখছি। প্রথমেই আমরা জানলাম আফটার, এ এফ টি ই আর আফটার। তারপরে দেখলাম ইন, ঠিক আছে। তারপরে এখানে দেখলাম ইনটু, বোঝা গেল ইনটু। তারপরে এখানে দেখলাম উইথ। এইগুলো হচ্ছে সব প্রিপজিশন। এবার দি বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে বইটা, মানে টেবিলের ওপরে মানে টেবিলের সঙ্গে লেগে আছে, এই যে আমি বইটা টেবিলের উপর রেখেছি, এটা হচ্ছে অন দ্য টেবিল। হ্যাঁ, দি বুক ইজ অন দ্য টেবিল মানে টেবিলের উপরে, তাহলে অন এখানে আর একটা প্রিপোজিশন পেলাম। তারপরে দি শিপ মানে জাহাজ ইজ সেলিং মানে ভাসছে ইন দ্য সি, কোথায় ভাসছে, সমুদ্রের ভাসছে। ভাষা মানে সমুদ্রে, সমুদ্রে ভাষা মানে ইন বোঝায়, ঠিক আছে। তাহলে ইন হলো, এখানে ইন একবার লিখেছি। আই উইল গো টু দ্য পার্ক টুডে, আমি পার্কে যাব আজকে। আই উইল গো টু, টু দা মানে কোনো পার্কে যেতে হলে, কোনো জায়গায় যেতে হলে টু কথাটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, টু। তাহলে এখানে টু হচ্ছে প্রিপজিশন। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রিপজিশন কিন্তু শিখে গেলাম। আফটার, ইন, ইনটু, উইথ, অন, টু, এগুলো হচ্ছে প্রিপজিশন। এইবার আমরা অ্যাক্টিভিটি 4 এ চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, বলছে টিক দি কারেক্ট প্রিপজিশন। হ্যাঁ, এখানে দুটো করে প্রিপজিশন দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা কারেক্ট হবে সেটা লিখতে হবে। টু আর ডান ফর ইউ দুটো করে দেওয়া রয়েছে। যেমন দেখো, সি থ্রিউ এ স্টোন ড্যাশ দি ডগ, মানে একটা পাথর মানে কারোর দিকে ছোঁড়া, কারোর দিকে ছোঁড়া এটা বোঝাতে গেলে, কারোর দিকে তাক করে ছোঁড়া সেটা বোঝাতে গেলে অ্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে অ্যাট লেখা রয়েছে। তাহলে এখানে আমি আর একটা প্রিপোজিশন অ্যাট পেয়ে গেলাম। এ ক্যাট ইজ সিটিং দেয়ার টেবিল, বলছে এ ক্যাট ইজ সিটিং একটা বিড়াল বসে আছে, ঠিক আছে, ড্যাশ দি টেবিল কিসে হবে, বিড়ালটা কি হচ্ছে টেবিলের তলায় বসে থাকে। তাহলে আমরা কি লিখবো, আন্ডার দি টেবিল। বোঝা গেল, এখানে টিক দিতে বলেছে তো টিক দেওয়া রয়েছে। দি বোট ইজ সেলিং ড্যাশ দি রিভার, দি বোট মানে নৌকাটি সেলিং ভাসছে কোথায়, অন দি রিভার মানে অন দি রিভার বলতে বোঝাচ্ছে এখানে নদীর উপরে, ঠিক আছে, নদীর মানে জলের সঙ্গে লেগে রয়েছে, যেখানে অন আর বাই রয়েছে তাহলে অন দি রিভার হবে। আর দে ওয়েন্ট টু অফ স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, স্কুলের দিকে যাওয়া, স্কুলের দিকে যাওয়া বোঝাতে গেলে টু ব্যবহার করে থাকে। দে ওয়েন্ট টু স্কুল তারা স্কুলে গিয়েছিল। আর সি ওয়াজ রাইটিং, সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল, কোনো কিছু দ্বারা লেখা সেটার ক্ষেত্রে কি হবে, উইথ ব্যবহার করে থাকে, ঠিক আছে। সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল। তাহলে আমরা কিন্তু নতুন নতুন প্রিপোজিশন কিন্তু শিখছি এবং কোথায় কোনটার ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু আমরা শিখছি। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানেও সেই একই রকম ভাবে আমাকে লিখতে হবে। বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থ মানে বিকাশ চলে গেছে 6 মাসের জন্য, তখন ফর কথা ব্যবহার করা থাকে। ফর আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ইউ, বলছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আই হ্যাভ সাম আমার কিছু কি আছে, কিছু খবর আছে, নিউজ কার জন্য, ফর ইউ আর উইথ ইউ। তাহলে আই হ্যাভ সাম গ্রেট নিউজ কাজ কি হবে, ফর ইউ মানে তোমার জন্য আমার কিছু খবর রয়েছে। উই ওয়ার টকিং ড্যাশ ইউ, উই আর টকিং কারোর সম্পর্কে কিছু বলা, তাহলে উই আর টকিং অ্যাবাউট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে আমি কিছু বলছি। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, আই হেল্প দেম ইন রিডিং মানে বই পড়তে তাকে সাহায্য করছে, আমি সাহায্য করছি বই পড়তে, তাহলে ইন রিডিং, ঠিক আছে। সি মেড এ গেস্টার, গেস্টারের সঙ্গে অফ হবে, হ্যাঁ, গেস্টার অফ মানে হচ্ছে মানে ভাবা যেটাকে বলা হচ্ছে, মানে সি মেড এ গেস্টার মানে সরি অনুমান করা, মানে কেউ দরজাটা খুলছে সেটা অনুমান করছে, তাহলে সি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর। এরপরে অ্যাক্টিভিটি 6 এতে চলে আসছি, হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে দেখবে হেল্প বক্স গুলো রয়েছে এবং কোনটার সঙ্গে কোনটা হবে সেটা আমাকে বসাতে হবে, কোন শূন্যস্থানে কোনটা বসবে। দি ম্যান ইজ সিটিং
হ্যাঁ, একটা মানুষ বসেছিল ড্যাশ দি কার, কোথায়? কারের মধ্যে, গাড়ির মধ্যে বোঝাতে গেলে তাহলে কি হবে? ইন দি কার। ওকে, মাই হাউস ইজ ড্যাশ দি রিভার, মাই হাউস ইজ, আমার বাড়িটা নদীর পাশে, কি হবে? বিসাইড, বিসাইড দি রিভার, beside the river. Somebody is dash the door, somebody is কি হবে? at the door, মানে ডোরের কাছে, মানে দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। she is eating, she is eating with a spoon, মানে কোনো কিছুর সাহায্যে, with a spoon, একটা চামচের সাহায্যে সে খাচ্ছে। আর the lamp is on the table, ল্যাম্পটা টেবিলের উপরে রয়েছে। এরপরে ১৫০ পাতায় দেখো, ১৫০ পাতায় অ্যাক্টিভিটি 6B কি বলছে? বলছে সি দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটার দিকে তাকাও বা দেখো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। এবং বলছে যে এইগুলো ফিল আপ করতে বলেছে, এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এইখানে যে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আগে ছবিটাকে ভালো করে দেখে নাও, দেখে নেওয়ার পরে এবার আস্তে আস্তে আমরা এটাকে পূরণ করছি। দেখো, এ মাংকি ইজ সিটিং ড্যাশ এ ট্রি, দেখো একটা বানর ইজ সিটিং মানে বসেছিল ড্যাশ এ ট্রি, কোথায়? দেখো অন দ্য ট্রি, মানে গাছের ওপরে বসে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? অন দ্য ট্রি, এখানে অন আছে, হেল্প বক্সে দেখো তো অন আছে কিনা, এই যে অন আছে, তাহলে অনটাই দাগ মেরে দিলাম। দি ট্রি ইজ জাস্ট ড্যাশ এ রিভার, গাছটা দেখো নদীর ধারে আছে, নদীর সাইডে, মানে বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে আমরা কি লিখবো? দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড, বিসাইড, SID, মানে নদীর ধারে গাছটা রয়েছে। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দি রিভার, একটা ব্রিজ রয়েছে নদীর ওপরে। দেখো নদীর ওপরে জলের সঙ্গে যদি লেগে থাকে তখন অন হয়, কিন্তু ব্রিজটা জলে লেগে থাকে না, জল থেকে কিছুটা ওপরে থাকে, তো সেটা ব্যবহার, সেটা বোঝাবার জন্য ওভার কথাটা ব্যবহার করা হয়, OVER, ঠিক আছে? দেয়ার ইজ এ ব্রিজ ওভার দি রিভার, মানে কিছুটা উঁচুতে আছে। দেয়ার ইজ এ বিহাইভ ড্যাশ দ্য ট্রি, বলছে একটা মৌচাক আছে, কোথায়? দেখো গাছের মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারবো? ইন, তাহলে আমরা এখানে ইনটাই দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? সাডেনলি, হঠাৎ দি বিহাইভ ফলস ড্যাশ দি রিভার, হঠাৎ এই মৌচাকটা কোথায় পড়ে গেল? নদীর ভিতরে, নদীর জলের ভিতরে, মানে নদীর মধ্যে। তখন কি হয়? ইনটু কথাটা ব্যবহার করা হয়ে থাকে, ইনটু। দি মাংকি জাম্পস ড্যাশ দি ট্রি, বলছে দি মাংকি জাম্পস, কোথা থেকে? বাঁদরটা কোথা থেকে ঝাঁপ মারলো? ফ্রম থেকে, তাহলে ফ্রম মানে হইতে, অর্থাৎ গাছ হইতে ঝাঁপ মারলো। হি পিকস দা বিহাইভ, সে মৌচাকটাকে তুললো ড্যাশ এ স্টিক, কিসের মাধ্যমে? উইথ এ স্টিক, তাহলে এটা হয়ে যাবে উইথ, ঠিক আছে? উইথ এ স্টিক, তাহলে এখানে ফ্রম হলো, কোথায় গেল? ফ্রম গেল, আর উইথ গেল, এটাও চলে গেল, ফ্রম আর উইথ দাগ দিয়ে দিলাম। এ র্যাবিট লিভস ইন এ ব্যুরো ড্যাশ দি ট্রি, অর্থাৎ একটা র্যাবিট, র্যাবিট বলতে কি বোঝাচ্ছে এখানে? র্যাবিট বলতে খরগোশ, খরগোশ কোথায় বাস করছিল? একটা গাছের নিচে, একটা গাছের নিচে একটা গর্তের মধ্যে র্যাবিটটা ছিল। অ্যাজ হি সিজ দ্য বিজ হি হাইডস ড্যাশ দ্য ট্রি, বলছে যখনই সে কি দেখলো? মৌমাছিগুলোকে দেখলো, হি হাইডস ড্যাশ দি ট্রি, অর্থাৎ বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, গাছের পিছনে লুকিয়ে পড়লো, গাছের পিছনে সে লুকিয়ে পড়লো। তারপরে দি বিজ ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ মৌমাছিগুলো উড়ে গেল। দি মাংকি দেন সিটস ড্যাশ দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড, অর্থাৎ বাঁদরটা কি করলো? তখন গাছের সামনে বসে রেস্ট নিতে লাগলো, অর্থাৎ ইন ফ্রন্ট অফ, সিটস ইন ফ্রন্ট অফ, FRONT, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? দি মাংকি দেন সিটস ইন ফ্রন্ট অফ দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড, বোঝা গেল? তাহলে ১৫০ পাতা পর্যন্ত আমি করিয়ে দিলাম, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং প্রিপোজিশন গুলো কোথায় কি বসে সেগুলো শেখার চেষ্টা করবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। আর আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।